নমস্কার আপনাদের সবাইকে। আজ আবার আমি এসেছি আপনাদের কাছে, আপনাদের সাথে দেব কি আশা চ্যানেলে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের জীবনে সবচেয়ে বড় দুঃখের কারণ কি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটা আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগে আমি জাস্ট একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। গল্পটা শোনেন, চলুন। একজন সাধু মানুষ, মুনি ঋষি, বনে তপস্যা করতেন। বনের গভীরে ওনার একটা ছোট্ট কুটির ছিল। সাধুর মনে গভীর আশা, তিনি ঈশ্বর সাধনা করবেন এবং ঈশ্বর দর্শন করবেন। সেই কারণে তিনি প্রত্যেক দিন ঈশ্বরের সাধনা করেন। সাধু বাবার কুটিরে জলের একটি ঘোড়া, একটি কম্বল, আর তিনি নিজের পড়ার একটি কৌপিন। কৌপিন বলতে আমরা বুঝি সাধারণ ক্ষেত্রে ওই ল্যাঙ্গট বলি না, ওই ল্যাঙ্গট। এই নিয়ে সাধু বাবার সংসার। কিন্তু সাধু বাবা ভীষণ খুশি এই ছোট্ট সংসারে। কেন জানেন তো? কারণটা একটু পরে বলছি। তার কারণ বললাম না, একটু পরে বলছি। ঠিক এদিকে হঠাৎ একদিন হয়েছে কি, সাধু বাবা প্রত্যেক দিন সাধনা করেন। হঠাৎ একদিন সকালে সাধু বাবা ঘুম থেকে উঠলেন, দেখলেন তার কৌপিন মানে ল্যাঙ্গট ইঁদুরে কেটে দিয়েছে। সাধু বাবা করবেন কি, কিছু মনে না করে তিনি ল্যাঙ্গটটাকে কেটে একটু ছোট করে দিলেন। ছোট করে আবার পড়লেন, আবার ঈশ্বর সাধনায় মগ্ন হলেন, মনে আশা নিয়ে ঈশ্বর দর্শন প্রাপ্তি হবে। কিন্তু পরের দিন দেখলেন আবার সেটিকে ইঁদুরে কেটে দিয়েছে। আবার সাধু বাবা কিছু মনে করলেন না, আবার একটু ছোট করলেন, সেটিকে পড়লেন। তারপরের দিন আবার ইঁদুরে কেটে দিয়েছে। এবার সাধু বাবা কি করবেন? এভাবে পরপর কাটতে কাটতে ইঁদুর এক সময় ওনার কৌপিন শেষ করে ফেললেন। সাধু বাবার কাছে পড়ার মতো কিছু নেই। ওনার একটি শিষ্য সাধু বাবাকে বললেন, সাধু বাবা একটি বিড়াল পুষুন। সাধু বাবা শিষ্যের কথা চিন্তা করলেন, হ্যাঁ ঠিক কথা বলেছে, একটি বিড়াল পোষা যায়। সাধু বাবা বিড়াল পুষলেন। বাবা ভাবলেন মন্দ কি, নিয়ে এলেন বিড়াল। এরপর ইঁদুর তো গেল, কিন্তু বিড়ালের খাবারের জন্য চাই দুধ, কোথায় পাওয়া যাবে? কিছুদিন কোনো রকমে জোগাড় হলো, এর বাড়ি ওর বাড়ি চেয়ে। তারপরে কোনো জোগাড় নেই। শিষ্য বললেন, বাবা দুধের জন্য গরু কিনে নিয়ে আসুন। সাধু বাবা নিয়ে এলেন। গরু দুধ তো দেয়, কিন্তু তারও তো খাবার দরকার। বিড়ালের খাবারের জন্য দুধ দরকার, গরু এলো। গরুর খাবারটা কোথা দিয়ে আসবে? শিষ্য বললেন, বাবা কোনো চিন্তা নেই, আপনার প্রচুর দর্শনার্থী রয়েছে, আপনার প্রচুর শিষ্য রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, কিছু না কিছু ব্যবস্থা হবে। অবশেষে সবার সঙ্গে কথাবার্তা বলে একটি ধানের জমির যোগাযোগ করলেন। শুরু হলো চাষবাস। ধানের চাষ হলো, গরু খড় খেলো, ফসল কি হবে? আশ্রমের কাজে কিছুটা লাগলো, কিছুটা খাওয়া দাওয়ার কাজে লাগলো, কিছুটা বিক্রি হলো, কিছু টাকা জমা হয়ে গেল সাধু বাবার অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট তো নেই, অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সাধু বাবা ওই টাকা পয়সাগুলি নিয়ে আশ্রমটাকে কিছুটা বাড়ালেন। যেটা কুটির ছিল সেটা এখন আশ্রমে পরিণত হলো। আরও বিভিন্ন শিষ্যরা আসতে শুরু করলেন। ধীরে 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 এইভাবে কয়েক বছর কেটে গেল। সাধু বাবার কাছে এখন বিড়াল আছে, ইঁদুরে কাপড় কাটে না। গরু আছে, বিড়ালের খাবারের অভাব হয় না। চাষের জমি আছে, গরুর খাবারের অভাব হয় না। কিন্তু চাষবাসের ফসল যেগুলো বিক্রি করে করে প্রচুর টাকার মালিক হয়ে গেছেন সাধু বাবা, সেগুলো কোথায় যাবে? সেটা দেখার জন্য সাধু বাবাকে রাখতে হলো লোক। তিনি ম্যানেজার নিযুক্ত করলেন।
তিনি ম্যানেজার নিযুক্ত করলেন। এই ম্যানেজার নিযুক্ত করার পরে ম্যানেজার তো সমস্ত কিছু দেখাশোনা করে নেয়, কিন্তু অকথা কুকথা তো ছড়ায়। সাধু বাবার মনেও সন্দেহ, ম্যানেজার হয়তো ঠিকমতো সব কিছু দেখাশোনা করেন না। আর যাই হোক, যেহেতু সাধু বাবা সাধু দীক্ষায় দীক্ষিত, তিনি আর বিবাহ করিলেন না সমস্ত কিছু মেনটেন করার জন্য, ম্যানেজ করার জন্য। ধীরে ধীরে সাধু বাবার সম্পত্তি আরও বাড়ল। সাধু বাবা একজন সফল ব্যবসায়ী হলেন। বয়স বাড়ল, সময় বাড়ল, সাধু বাবা আস্তে আস্তে দেহত্যাগ করলেন। কিন্তু মৃত্যুকালে সাধু বাবার মনে দুঃখ রয়ে গেল, আমার মনের আশা পূরণ হলো না, আমার ঈশ্বর দর্শন হলো না, আমার মনের আশা পূরণ হলো না। সাধু বাবা দুঃখ নিয়ে মরলেন। তাহলে এই গল্পটায় আমরা কি দেখলাম, আমরা কি জানলাম? সাধু বাবা যতদিন নিজের কাছে একটি আশা নিয়েছিলেন, যেটা হচ্ছে ঈশ্বর দর্শন, ততদিন তিনি খুশি ছিলেন, সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। কিন্তু যখনই সাধু বাবার ল্যাঙ্গটটা বা কৌপিনটা ইঁদুরে কেটে দিল, তখন সাধু বাবা সেটাকে অন্য কোথাও সরিয়ে রাখার জায়গায় ওনার মনে বিড়াল রূপী চাহিদা দেখা দিল। মানে বিড়াল আনার পরিকল্পনা হলো। যখন বিড়াল এলো, তখন তার মনে আশা, মানে ভগবানের আশীর্বাদ থেকে তিনি কিছুটা দূরে সরে গেলেন। কারণ ওনার মনে একটা ছোট চাহিদা তৈরি হলো, বিড়াল এসে আমার ইঁদুরটাকে মেরে দেবে। আপনার জীবনেও সাধু বাবার শিষ্যর মতো আপনার চাপরাশি করা লোকেরা রয়েছে, যারা আপনার জীবনে বিড়াল রূপী চাহিদা ঢুকিয়ে দেবে। কিন্তু একমাত্র আপনার জন্য আপনিই সেই সঠিক মানুষ, যে নিজেকে জানে, নিজেকে বোঝে এবং নিজেকে ভেরিফাই করে। নিজেকে ভেরিফাই করুন, বারবার দরকার এটা। সাধু বাবার কৌপিন বাঁচাতে বিড়াল আনতে হলো, চাহিদা শুরু হয়ে গেল। কৌপিন বাঁচলো, বিড়ালের জন্য গরু, চাহিদা বাড়ল। দুধ, গরুর জন্য জমি, ফসল, চাহিদা বাড়ল। বাড়ছে বাড়ছে বাড়ছে, শেষ নেই। শেষ কোথায়? মৃত্যুতে। আপনার আমার সবার চাহিদার শেষ মৃত্যুতে, যেখানে সব কিছু শেষ। কিন্তু আপনার চাহিদা কি শেষ হলো? আমার চাহিদা কি শেষ হলো? মরার আগেও আমরা চিন্তা করি এইটা পেলে হয়তো ভালো হতো, মানে আমরা সততা দুঃখ ডাকছি। তাই আশা সঠিক দিশায় করুন, ভগবান পূরণ করবেই। চাহিদা নয়, কারণ চাহিদার শেষ নেই। আশা সঠিক দিশায় করুন, মানে আপনার এম সেট করুন, আপনার লক্ষ্য স্থির করুন, সেই দিকে আশা করুন, ভগবান পূরণ করবেই। আরও আলোচনা করব পরবর্তী ভিডিওতে এই আশা নিয়ে। প্রচুর ভিডিও, প্রচুর আশা। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।